অংশগ্রহণ করেছেন, আপনি অস্বীকার করতে পারবেন? 7 জানুয়ারির পর থেকে কুত্তার বাচ্চা, আমার কথা শুনেন, কোন কুকুরের বাচ্চা দেখাতে পারবে? কোন কুত্তার বাচ্চা বাংলাদেশে আছে দেখাতে পারবে? সুযোগ দিয়েছি। কোন শুয়োরের বাচ্চা আছে নাকি? আমি কোন কুত্তার বাচ্চা বলছি, কোন শুয়োরের বাচ্চা আছে কিনা? কষ্ট করতে হবে, আপনি খুব কষ্ট করতে অনেস্ট হয়ে যান। আপনি শেখ হাসিনার দালালি করেন নাই? আপনি শেখ হাসিনার পক্ষের লোক না? আপনি অন্যকে শেখ হাসিনার বিরুদ্ধে বলছেন। আপনি কি আপনি শেখ হাসিনার লোক না? আপনি কি? আপনি তো পরিষ্কার শেখ হাসিনার লোক। আপনি কেন অন্যকে এইভাবে কষ্ট করে আপনি অন্য হিরো হন? প্লিজ ডোন্ট ডু ইট হাসিনা। শেখ হাসিনার লোক না, শুধু লোক না, বেতন ভোগ বলে ফেলবেন একজন উপরে। আমি নিয়েছি স্টেটমেন্ট করে ফেলবেন। আপনি কে দেখা করেছেন? তাহলে আপনি কি কথা বলেছেন? আমি দেখা করবো না কেন? আমি একজন সবাই ক্যাম্পে আমি রাজনীতি করি। আপনাদের হারানো তো আমরা না। আপনি কষ্ট করে ফেলবেন, যেমন স্টেটমেন্ট দিয়ে ফেলবেন। আপনি কি মনে করেন? আমি স্টেটমেন্ট দিচ্ছি না, স্টেটমেন্ট আপনি দিচ্ছেন। আপনি আমাকে আওয়ামী লীগ বানাচ্ছেন। আপনি আমাকে সুযোগ দেন নাই। এই প্রশ্ন কেন করলেন আপনি? আপনি কে? আমি কই প্রশ্ন? আমি কি প্রশ্ন করেছি আপনার মনে নাই? দর্শকই আপনাকে প্রশ্ন করেছে। আপনি যে কনক্লুডিং স্টেটমেন্ট দিলেন যে আপনি নেন না সুযোগ। সাবধানে কথা মনে আছে না, কিংবা ছেড়ে ফেলবো। এটা আপনি চুরি করে না, সাবধান। এটা তো আপনি ভালো আচরণ করলেন না। এটা তো আপনি ভালো আচরণ করলেন। আচরণ বলেন। আপনাকে দর্শক প্রশ্ন করেছে, আপনার সেই আপনি আমার জিব্রে, আপনি বলতেছেন যে আমার জিব্রে ছেড়ে ফেলবেন। এটা কি ধরনের কথা বলেন? অন্যায় কথা বলেন। বলেন নাই হাসিনা স্মার্ট। 8 আগস্টকে অস্বীকার করার নাম হলো 8 আগস্ট। এটা বুঝতে হবে আসিফ মাহমুদদেরকে। আসিফ মাহমুদের মধ্যে বুঝতে হবে 8 আগস্ট মানে 8 আগস্টকে অস্বীকার করা, রক্তের সঙ্গে বেঈমানি করা। 8 আগস্ট কি দিন আবার? 8 আগস্ট কি আবার? 8 আগস্টটা কি? ক্ষমতা নিয়েছে ডক্টর ইউনূস সরকার ক্ষমতা নিয়েছে। সরকার ক্ষমতা, এই তো বললাম ফকিরনিকে ভিক্ষা দিলে পরে ভিক্ষা দিবস হয়। হ্যাঁ, কালকে ফকিরনি বলবে ভিক্ষা দিবস। আমি ভিক্ষা পেয়েছিলাম এই দিন প্রথম। কি বলেন মোহন ভাই? ফকিরনি সারা 2 দিনের জন্য আনছি কাজের লোক। এখানে আমরা ওই নির্বাচন কমিশনার কি হবে না সেটা পরে কথা। এখন যে লিগ্যাল পয়েন্ট গুলোতে আপনি চিন্তা করছেন, যে জিনিসটা মুখ্য, অর্থাৎ নির্বাচন কমিশনার দেখা করতে পারেন কিনা। উনি দেখা করে তো প্রমাণ করে দিলেন ওনার ভাগ্যটা ওই 3 জনের মধ্যে হবে। উনি তো দেখে প্রমাণ করে দিলেন ওনার পক্ষে সুষ্ঠু নির্বাচন করানোর ক্ষমতা নাই। আর প্রথম তো তাকে এনসিপিরা মানবে না, এনসিপি বলে দিচ্ছে এই অধীনে কোনো নির্বাচন হবে না। দ্বিতীয়ত বাকি 2 জন নির্বাচন কমিশনের যে অবস্থাটা হয়েছে, এটা অনেক অস্বাভাবিক কিছু ছিল। আরো বেশি স্বাভাবিক ছিল, আরো আগে হওয়া দরকার ছিল। ওনাদের তো উচিত ছিল ওনাদের পালিয়ে যাওয়া। ওনারা তো জানে কি অপকর্ম ওনারা করেছেন। বাংলাদেশে আজকে যে সাংবিধানিক বা আইনগত সমস্যা সৃষ্টি হয়েছে, এই যে আইন শৃঙ্খলা নাই, এই যে দেশে যে বর্তমান অবস্থা সৃষ্টি হয়েছে, এর জন্য নির্বাচন কমিশনাররা সবচেয়ে বেশি দায়ী না? শেখ হাসিনাকে ক্ষমতাটা দিয়েছে কে? যদি কোনো একজন নির্বাচন কমিশনার সাহেব আজকে যে ওই ভদ্রলোক কোর্টে গিয়ে বড় বড় কথা বলছেন, উনি যদি পদত্যাগ করতেন বা বলতেন আমার পক্ষে সম্ভব না এটা, তাকে পদত্যাগ করাইতো। তাকে পদত্যাগ না করলে তো পদত্যাগ করার ক্ষমতা ছিল না। তাহলে তো সরকারের বৈধতা পাইতো না। আর সরকারের বৈধতা না পাইলে শেখ হাসিনা কি এরকম ফ্যাসিস্ট হয়ে দাঁড়াতো? তাকে গালি দেওয়া খুব সহজ। ফ্যাসিস্টটা বানিয়েছে কে? ফ্যাসিস্ট বানিয়েছি আমি, মামুন ভাই, গোবিন্দ দা। আমরাই তাকে ফ্যাসিস্ট বানিয়েছি। আমরাই তো আমার স্ত্রীকে কি বলে এটাকে ওই বানাই কেমনে? আমার বউ যা বলে তাই যখন শুনি, তখন সে বাধ্য হয়ে সে একত্রিত দেখাবে। আমি শেখ হাসিনাকে স্বৈরাচার বানিয়েছি তো আমরা। কাজে আপনি যে কথাটা বলছেন যে এখানে আমাদের বিষয়টা হলো যে এটা বৈধতার প্রশ্ন। আমাদের প্রশ্ন করা উচিত, আইনগত প্রশ্ন করা উচিত, নির্বাচন কমিশনার সাহেবকে কন্ডেম করা উচিত যে উনি কেন দেখা করতে গেলেন প্রধান উপদেষ্টার সঙ্গে, কি কারণে। এটা জবাব দেন, জবাবদিহি করেন। আপনাকে জবাব দিতে হবে। আপনি কেন, কি কারণে দেখা করতে গেলেন, বিষয়টা কি।
কি নিয়ে আলোচনা করেছেন এটা জানার অধিকার প্রতিটি নাগরিকের আছে। কি বলেন মাহবুব ভাই, এটা কি জানতে পারি না আমরা যে কেন উনি গেলেন? কি গোবিন্দ দা, প্রধান নির্বাচন কমিশন কারণ ওনারা তো জনগণের প্রতিনিধি, ওনারা কি আলাপ করবে কি করবে সব তো জনগণকে জানাতে হবে, ওনাদের তো ব্যক্তিগত কিছু না। আমাদের সেই দাবিটা আমাদের করা দরকার। ওনার ভাগ্যে কি হবে, উনি কি পরিবর্তন আসবে জানার কথা না, আমরা জানতে চাই ওনারা কি আলোচনা করেছেন। এটা জানার অধিকার জনগণের আছে, কারণ এদের এই আলোচনার উপরে তো নির্ভর করে আমাদের আগামী দিনের ভাগ্য। গোবিন্দ বাবু পূজা করতে পারবেন কিনা, আমি নামাজ পড়তে পারবো কিনা, মসজিদ থাকবে কিনা, এই সবকিছু নির্ভর করে সরকারের স্থায়িত্বের উপরে। সরকার সঠিক না হয় তাহলে হিন্দু থাকবে না, মুসলমান থাকবে না, সবকিছু নির্ভর করবে নির্বাচনটা সঠিক হবে কিনা, নির্বাচনটা সঠিক হবে কিনা। এই তো নির্বাচন সঠিক বেঠিক তো নির্ভর করবে সরকারের উপরে। নির্বাচন সঠিক হবে না বেঠিক হবে এটা সরকারের উপর নির্ভর করবে। সরকার কি কথা বলেছেন, নির্বাচন কমিশনকে কি কথা বলেছেন, নির্বাচন আলোচনা করেছেন না অন্য কোনো কিছু আঘাত করেছেন, এটা তো জানার দরকার আমাদের। এটা জানলে তো আমাদের পরবর্তী পদক্ষেপ গ্রহণ করতে পারবো। এটা জানলে তো জাতি বুঝবে যে আমরা আগামী কোন দিকে যাচ্ছি। এই দেশ কি বাংলাদেশ থাকবে, এই দেশটা হিন্দুস্তান হবে, না এই দেশটা হিন্দুদের পরাধীন হবে, না হিন্দুস্তানের পরাধীন হবে, এটা তো জানতো। এটার সঙ্গে অনেক কিছু, এটা কোন কে মন্দির দখল করলো, কে রেলের জায়গায় কে গেল, এটা বিষয় না, এটার পিছনে গভীর রাজনীতি আছে। এটা অ্যাডভোকেট গোবিন্দ আমার চেয়ে অনেক ভালো জানেন। এটা সুদূর প্রসারী রাজনীতি আছে, এটা রাজনীতির একটা অংশ, এটা রাজনীতির চাল। সকালে সূর্য উঠলে আমরা সকাল বলি, আবার বিকাল বেলা সূর্য যখন ওইটাও যখন থাকে তখন এটাকে অস্তমিত বলি। তখন এটা কিসের আলামত, কিসের ইন্ডিকেশন, কি দেওয়া হচ্ছে? কেন হঠাৎ করে বা একজন বাধা দিলে আরেকজন বাধা মানতে হবে? বাধা না মানলে কি হতো, কি হতো? কাজেই সরকার যে খেলাটা খেলতেছে, সরকার নির্বাচন কমিশনকে ডাকাচ্ছেন, সরকার আজকে কেন বলতেছেন জুলাইয়ের সঙ্গে 5ই আগস্টের সঙ্গে 8ই আগস্ট কি দিন আবার? 8ই আগস্ট কি আবার? 8ই আগস্টটা কি? এই তো বললাম ফকিরনিকে ভিক্ষা দিলে পরে ভিক্ষা দিবস হয়। হ্যাঁ, কালকে ফকিরনি বলবে ভিক্ষা দিবস, আমি ভিক্ষা পেয়েছিলাম এই দিন প্রথম। কি বলেন মোহন ভাই? ফকিরনি সারা 2 দিনের জন্য আনছি কাজের লোক। 8ই কথাটা বলেছেন, 8ই আগস্টের সকল কর্মসূচিকে বর্তমান সকল রাজনৈতিক দলকে একযোগে পরিহার করা উচিত। যদি সকল রাজনৈতিক দল এটা পারে তাহলে বুঝলাম বাংলাদেশের রাজনীতিবিদদের হ্যান্ডম আছে। বাংলাদেশের বর্তমান রাজনীতি যারা আছে তারা রাজনীতি করার অধিকার রাখে, ক্ষমতা রাখে। 8ই আগস্ট ইউনূস সাহেবকে আমরা বাড়ির কাজের লোক লাগিয়েছি, আমাদের বাড়িঘর ঝাড় ঝাপটা দিতে হবে। জনগণ তাকে টেম্পোরারি লাগিয়েছে যে ভাই ওই শেখ হাসিনা ভাঙে চুরে গেছে, এগুলো নষ্ট করে গেছে, এখন এগুলো একটু ঠিকঠাক করতে হবে, তুমি ঠিকঠাক করে দাও। তোমার আবার কি দিবসে ভাই? নতুন বাংলাদেশ কে রে ভাই? তোর বাপের বাংলাদেশ? এই বাংলাদেশের সৃষ্টি হয়েছে 71 সনে, তখন তো আমরা বয়স ছিল অনেক। ওই তখন যোগদান করেন না মুক্তিযুদ্ধে? পাকিস্তানের স্কাউটে যোগদান করতে করায় চলে গেছিলেন, কিন্তু মুক্তিযুদ্ধে যোগদান করেন নাই। তখন তো মুক্তিযুদ্ধে করার মতো পূর্ণ বয়স আপনার ছিল। এখন নতুন বাংলাদেশ করতে আসছেন ওই খেলার মাঠ থেকে এসে, ওই খেলা নিয়ে ব্যস্ত ছিলেন। খেলার মাঠ থেকে এসে কথা নাই বার্তা নাই, পোলাপান সব আন্দোলন করে রক্ত দিয়ে জীবনের বিনিময়ে শেখ হাসিনাকে দেশ থেকে সরিয়েছে, আর খালি জায়গায় আসে টুপ করে বসে গেলেন। এখন আপনি 8ই আগস্ট পালন করবেন, এই যে ধৃষ্টতা, এগুলোর জন্য তো বিভক্ত করা হচ্ছে। গোবিন্দবাবু, ইস্যুটাকে ডাইভার্ট করার জন্য আপনাদেরকে এই মন্দির তুলে দেওয়া হয়েছে। এটা হিন্দু বিদ্বেষী না, এদেশে মানুষ হিন্দু বিদ্বেষী না। 1000 বছর ধরে আমরা একসঙ্গে থাকতেছি, কোনো রায়ট হয় নাই। কিন্তু ইংরেজরা যখন মনে করছে ডিভাইড করতে হবে, ডিভাইড নিয়ে রুল করতে হবে, তখনই রায়ট শুরু হয়েছে। 1000 বছরে মোগল আমলে কোন রায়ট হয় নাই, যুদ্ধ হয়েছে। আমি আপনাকে বলবো যে আসেন আমরা এই সরকারের স্বরূপ উন্মোচন করি। 8ই আগস্ট ঘোষণা দিয়ে এই সরকার তার অবস্থান, তার দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রকাশ করে দিয়েছে। 8ই আগস্টের মানে কি? এর পরবর্তীতে উনি চলে গেলে পরে 8ই আগস্টকে পালন করবে? বলেন, পরবর্তী সরকার এসে 8ই আগস্ট পালন করবে? 8ই আগস্ট কেন পালন করতে হবে? 8ই আগস্ট কেন দিবস হবে? কেন হবে?
তার মানে এই সরকারের একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা আছে, সরকার একটা মাইলস্টোন তৈরি করতে চায়, একটা স্টার্টিং পয়েন্ট বানাতে চায়। এই স্টার্টিং পয়েন্ট 5ই আগস্টকে অস্বীকার করে 8ই আগস্ট করা হচ্ছে। এটা 5ই আগস্টকে অবমূল্যায়ন করা, 5ই আগস্টকে অস্বীকার করা। বলেছে যে এটা নিয়ে বিবেচনা করা হচ্ছে। আসিফ মাহমুদ কিছুক্ষণ আগে একটা নিউজে দেখলাম যে এটা না, এটা তো মাইলস্টোন। 5ই আগস্টকে অস্বীকার করার নাম হলো 8ই আগস্ট। এটা বুঝতে হবে আসিফ মাহমুদদেরকে, আসিফ মাহমুদের মধ্যে বুঝতে হবে 8ই আগস্ট মানে 5ই আগস্টকে অস্বীকার করা, রক্তের সঙ্গে বেঈমানি করা। এগুলো বুঝতে হবে আপনার আসিফ মাহমুদকে। বুঝে না বলে আজকে আমাদের আমরা ভুল পথে যাচ্ছি, বারবার ভুল পথে যাচ্ছি। আমরা কি রাজনীতির শিকার হচ্ছি? আমরা সরি, আমি একটু ইমোশনাল হয়ে গেছি। কারণ এটা আপনি জানেন মামুন ভাই, আমি বলেছিলাম না, আপনিও ছিলেন সাক্ষী, যে আন্দোলনের পিছনে রাজাকাররা আছে। আজকে প্রমাণ হচ্ছে রাজাকাররা যে সেদিন আপনার আমাদের অনেক রাগ করেছিলেন, অনেক অসন্তুষ্ট প্রকাশ করেছিলেন, কিন্তু আমি সেদিন পরিষ্কার বলেছিলাম আন্দোলনের পিছনে রাজাকাররা আছে। এই জন্য আমাদেরকে সবাইকে রাজাকার বানানো হয়েছিল। আজকে প্রমাণ হলো কি করে ডক্টর ইউনূস 5ই আগস্টের সঙ্গে পাশাপাশি 8ই আগস্ট আনতে পারে। এটা কি বিপ্লবের সঙ্গে বেঈমানি না, বিশ্বাসঘাতকতা না? এটা কি আমার ছেলেরা বুঝে? এটা কি এনসিপির ছেলেরা বুঝে? এটা কি আসিফ মাহমুদ বুঝে? এটা যদি বুঝতো তাহলে ডক্টর ইউনূসকে ক্ষমা চাইতে হতো জাতির কাছে। এই সমস্ত হার্শ কথা বলে আমি আমাদের বিপদ ডেকে আনি। এই সমস্ত কথাবার্তা বললে পরে আমরা আমাদের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে দিই। এই সমস্ত কথা বলে আমরা আমাদের ভবিষ্যৎ বেঁচে থাকার পথ বন্ধ হয়ে যায়। গোবিন্দবাবুর পিছনে তো শক্তি আছে, আমাদের পিছনে কিছু নাই। আমরা কথা বলে বাঁচতে পারবো না। মামুন ভাই তো উকালতি আছে, অ্যাডভোকেট আছে, ভাইয়েরা আছে, কিন্তু আমরা তো একক মানুষ, ব্যক্তিগত হয়ে গেছি। আমার দল নাই, রাজনীতি নাই, কিন্তু কঠিন কথাগুলো আমাদের কাছ থেকে শুনতে চান আপনারা। কাজে আমি 8ই আগস্ট যারা পালন করতে চায় তাদের বিরুদ্ধে তীব্র ঘৃণা, ক্ষোভ প্রকাশ করছি। 8ই আগস্ট বাংলাদেশের মাটিতে হবে না, হতে পারে না। যদি কোন রাজনৈতিক দল সে অনুষ্ঠানে যায়, অংশগ্রহণ করে, সেটা হবে এই বিপ্লবের সঙ্গে বেঈমানি, বিশ্বাসঘাতকতা। 5ই আগস্ট হবে বাংলাদেশ নতুন মাইলস্টোন। 5ই আগস্ট, 5ই আগস্ট থেকে শুরু হবে নতুন জীবন। সেটা যে নামই দেন, 5ই আগস্টের বিকল্প অন্য কোনো কিছু হতে পারে না, হওয়ার কোনো সুযোগ নাই। আমি দয়া করে অনুরোধ করবো হাসিনাকে, ওই কবে বলেছিলাম ওইটা একটু আমাদেরকে দেখান। ওই কথাগুলো আলাদা করা আছে, আলাদা করে পাঠ করা আছে, দেখান তখন বলবো। দেখান আপনার। ধন্যবাদ। ঠিক আছে, আমি পাঠিয়ে দেবনি আপনাকে। কবির হোসেন, আসসালামু আলাইকুম। ধন্যবাদ হাসিনা আপা আমাকে যুক্ত করার জন্য। আচ্ছা ঠিক আছে, আমি হয়তো এবং এখানে অতিথিবৃন্দ যারা আছেন তাদেরকে সালাম এবং শুভেচ্ছা। এগুলো হলো নিজের স্টেটমেন্টটাকে অন্যের মুখে তুলে দেওয়া, এটা পুরনো ট্যাকটিক্স। এই ধরনের কথা বলার সুযোগই তো নাই। আপনি সেপ্টেম্বরে বা আগস্টে আপনি আমার সাথে একটা টক শোতে জয়েন করছিলেন, তখন যে আপনি বলছিলেন যে হাসিনা পালাই নাই, হাসিনা স্মার্ট খেলা দেখিয়েছে। তারপরে আপনি বলেছেন যে এটা তার কৌশল ছিল, এতজনকে যে মেরেছে, দর্শক এটা মনে রেখেছে, ঠিক আছে, এটা কিন্তু হয়েছে না, সেটা দর্শক মনে হয়েছে। আপনি দেখান, আমি বলেছিলাম শেখ হাসিনা পালায় নাই, তাকে হেলিকপ্টারে করে এয়ারফোর্সে নিয়ে গেলাম, সেটা বলেছিলাম। কিন্তু মারার প্রশ্নটা তো উঠে নাই। আপনি করবেন কেমন প্রশ্নটা বলেন? আপনি কোথায় দেখান না আমাকে, এটা দেখান। আমি আপনাকে পাঠিয়ে দিব, বাট দর্শক যেভাবে বলেছে সেভাবে হয়তো অ্যাকুরেটলি সেটা হয়তো আমার এখন মনে নাই, অ্যাকুরেটলি সেটা হয়তো আমাদের তো মনে আছে আমরা কি বলি, জনগণকে দেখান না, এই বিভ্রান্ত করেন কেন? আর এখন যে প্রশ্নটা করেছে এটা আমি আবার ছেড়ে দিব, আমি আবার এই পর্বটা আমি আবার ছেড়ে দিব, বাট আমি অ্যাকুরেটলি যে দর্শক যেটা বলেছে সেটা যে আচ্ছা আমাকে একটু কথা বলতে দিবেন আক্তার ভাই? ছেড়ে দেন না, আমি কথা বলতে দিব না, ছেড়ে দেন। আপনি কেন বিভ্রান্তিমূলক কথা বলবেন? আমি তো ছেড়ে দিব, আমাদের প্রোগ্রামটা শেষ করতে দেন। কেন আপনি কারো চরিত্র করবেন? আপনি কেন বিভ্রান্তিমূলক কথা বলবেন? আপনি এখানে আওয়ালের প্রশ্ন নিয়ে আসবেন, আওয়ালকে হিরো বানাবেন কেন? কেন আপনি প্রশ্ন করে আওয়ালকে হিরো বানাচ্ছেন? আপনি এখানে প্রশ্ন করে, ছেলেটা নিজেই প্রশ্ন করলো, আপনি আপনারা হিরো বানিয়েছিলেন কোথায়? তখন তো আপনি আওয়ালের বিরুদ্ধে কোনো কথা বলেন না। নির্বাচনের পরে 7 মাস কি আপনি আওয়ালের বিরুদ্ধে কথা বলছিলেন? এগুলা করলে বিভ্রান্তিমূলক কথাবার্তা ছড়ালে কি হয়? আমি এটা আবার ছেড়ে দিব। দর্শকের যেই পর্বের কথা বলছে, বাট অ্যাকুরেটলি দর্শক যে কথা বলেছে সেটা বলেছেন কিনা
আমি জানি না, বাট আমি ওই পর্বটা আবার ছাড়ব। আপনি এটা ছাড়াই দেন না, আগে ছাড়াই দেওয়ার পরে প্রসিড করেন। ছাড়াই দেন রাখেন। কবির হোসেন আপনার প্রশ্ন আমরা এই বলে হেয়ারসে বলে এই উকিল সাহেব আছেন, অ্যাডভোকেট সাহেব আছেন, ওই হেয়ারসে বলে আদালতে কোনো কিছু চলে না। আপনাকে স্পষ্ট বলতে হবে। আপনি আমাদেরকে জনগণের সামনে দাঁড় করে দিবেন, আসামি করে ফেলবেন, আর আপনি খুব ভালো হয়ে যাবেন। আমি দর্শককে অনুরোধ করব যে কমেন্ট বক্সে আপনি লিংকটা পাঠিয়ে দেন, আপনার কাছে নিশ্চয়ই লিংকটা আছে। কষ্ট করতে হয়, আপনি খুব কষ্ট করতে অনেস্ট হয়ে যান। আপনি শেখ হাসিনার দালালি করেন নাই? আপনি শেখ হাসিনার পক্ষের লোক না? আপনি অন্যকে শেখ হাসিনার বিরুদ্ধে বলছেন। আপনি কি আপনি শেখ হাসিনার লোক না? আপনি কি? আপনি তো পরিষ্কার শেখ হাসিনার লোক। আপনি কেন অন্যকে এইভাবে কষ্ট করে আপনি অন্য হিরো হন? প্লিজ ডোন্ট ডু ইট হাসিনা। আমি শেখ হাসিনার লোক, এই জন্য আমি মামলা খেয়েছিলাম। শেখ হাসিনার লোক না, শুধু লোক না, বেতনভোগ। এটা তো আপনি খুব খারাপ কথা বলছেন। আপনি এতক্ষণ ভালো কথা বলছেন, এটা তো আপনি খারাপ কথা বলছেন। না না ছিলেন, এই জন্য তো বললাম যখন আপনি বললেন যে আমি বেতনভুক্ত, শেখ হাসিনা আমাকে কোথায় বেতন দিয়েছে? আপনি সুবিধা নিয়েছেন। আপনি যখন অন্যকে হেয় করার চেষ্টা করেন, যে ভাবেন না আপনি দেখেন না আমি হেল্প করেছি কিনা। দর্শক আপনাকে প্রশ্ন করেছে, আপনি আমাকে কেন? দর্শক প্রশ্ন করে না, দর্শকের কোনো প্রশ্ন তো দেন, আপনি প্রশ্ন করেন। আমি তো এই জন্য তো আমি বলেছি আপনাকে যে আপনি যে প্রশ্নগুলা করেন, সেই প্রশ্নগুলা কার স্বার্থে করেন বুঝেন না? এটা কেন করেন? আপনি 5ই আগস্টের আগে আপনার অবস্থান কি ছিল বলেন? 5ই আগস্টের আগে আমার অবস্থান কি ছিল আমার দর্শকরাও জানে, আমার অতিথিরাও জানে। আপনার অবস্থান সেটাও কিন্তু জানে। তখন আমরাও তো জানি আমার অবস্থান আপনি যে শেখ হাসিনা থেকে সুবিধা নিয়েছেন, আপনি কি অস্বীকার করতে পারবেন? আপনি যে নির্বাচনে অংশগ্রহণ করেছেন, আপনি অস্বীকার করতে পারবেন? 7 জানুয়ারির পর থেকে কোন কুকুরের বাচ্চা দেখাতে পারবে? কোন কুত্তার বাচ্চা বাংলাদেশে আছে দেখাতে পারবে? সুযোগ দিয়েছে। কোন শুয়োরের বাচ্চা আছে নাকি? কোন কুত্তার বাচ্চা বলছি, কোন শুয়োরের বাচ্চা আছে কিনা? কোন শুয়োরের বাচ্চা আছে কিনা দেখাতে পারবে? সেখানে আমি কোন সুবিধা নিয়েছি? এমন কোন শুয়োরের বাচ্চা বাংলাদেশে আছে কিনা? আমি তো বলছি কোন শুয়োরের বাচ্চা আছে কিনা বাংলাদেশে? করতেছি আমি সুবিধা নিয়েছি, এমন কোন শুয়োরের বাচ্চা আছে কিনা দেখাতে পারেন কিনা? আই কল দেম শুয়োরের বাচ্চা। হবে না বকাবকি করে, যদি বকাবকি করেন আপনি বলে ফেলবেন একজন উপরে আমি নিয়েছি, স্টেটমেন্ট করে ফেলবেন। আপনি কে? আপনি দেখা করেছেন, তাহলে আপনি কি কথা বলেছেন? আমি দেখা করবো না কেন? আমি একজন সবাই ক্যাম্পে আমি রাজনীতি করি। আপনাদের হারানো তো আমরা না। আপনি প্রশ্ন করে ফেলবেন, স্টেটমেন্ট দিয়ে ফেলবেন। আপনি কি মনে করেন? আমি স্টেটমেন্ট দিচ্ছি না, স্টেটমেন্ট আপনি দিচ্ছেন। আপনি আমাকে আওয়ামী লীগ বানাচ্ছেন। আপনি আমাকে সুযোগ দেন নাই। এই প্রশ্ন কেন করলেন আপনি? আপনি কে? আমি কই প্রশ্ন? আমি কি প্রশ্ন করেছি আমার মনে নাই। দর্শকই আপনাকে প্রশ্ন করেছে। আপনি যে কনক্লুডিং স্টেটমেন্ট দিলেন যে আপনি নেন না সুযোগ। সন্তানের কথা মনে আছে না? কিংবা ছেড়ে ফেলবো, এটা আপনি চুরি করে না। আপনি ভালো আচরণ করলেন না। এটা তো আপনি ভালো আচরণ বলেন। আপনাকে দর্শক প্রশ্ন করেছে, আপনার সেই আপনি আমার আপনি বলতেছেন যে আমার জিভে ছেড়ে ফেলবেন। এটা কি ধরনের কথা বলেন? অন্যায় কথা বলেন। বলেন নাই হাসিনা স্মার্ট খেলা দেখাইছে, তারপরে আপনি এগুলো অবশ্যই বলছি, অবশ্যই বলছি, অবশ্যই বলছি। শেখ হাসিনা প্রাইম মিনিস্টার, এখনো বলছি। বসে বলতেছেন আপনি আমার জিব্রা ছিঁড়ে ফেলবেন, এটা কি আপনি ঠিক করছেন? আপনি বলছেন আমি শেখ হাসিনার সুবিধা নিয়েছি, একদম সাহস আপনি করতে বলেন আমি শেখ হাসিনার সুবিধা নিয়েছি। দেখাতে পারবেন একটা সুবিধা, দেখাতে পারবেন। আপনি দেখা করেছেন, নির্বাচনে কেন গিয়েছিলেন আপনি? দেখা করবেন না কেন? নির্বাচন করবেন না কেন? কেন করবেন নির্বাচন? কেন করবেন না? আপনি নির্বাচন করেছেন, হাবিবুল আওয়াল যেটা বলেছে শুনেছেন? আমি নির্বাচন করেছে শুনেছি বলে তো আমি ওনার কথাটা বলছি কেন আজকে? এই জন্য আপনার লজ্জা লাগছে যে আপনি আমি নির্বাচনে গিয়েছিলেন। আমি কেন গিয়েছিলাম সেই জবাব কি আপনাকে দিব?